প্রিয় বন্ধুগণ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, ছাত্রছাত্রী ও আজকের এই মানবিক প্রাঙ্গণে উপস্থিত প্রত্যেক সচেতন জনতা, আপনাদের সবাইকে জানাই শুভ সকাল ও আন্তরিক কৃতজ্ঞতা। আজ আমরা এখানে কোনো দলীয় বা সংঘাতমুখী কর্মসূচির উদ্যোগ গ্রহণ করিনি। আমরা উদ্যোগ গ্রহণ করেছি আমাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও সমতার পক্ষে। আমরা উদ্যোগ গ্রহণ করেছি মানবতার কণ্ঠ হয়ে। বন্ধুগণ, বাংলাদেশের সংবিধান আমাদের প্রতিশ্রুতি দিয়েছে প্রত্যেক নাগরিকের জন্য সাম্য, মর্যাদা ও ন্যায় বিচার। আর 2013 সালের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন এবং জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার বিষয় কনভেনশন UNCRPD আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব ও নাগরিক অধিকারকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরেছে। কিন্তু দুঃখজনকভাবে 2018 সালের পর থেকে গ্রাজুয়েট প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা যারা শিক্ষা, দক্ষতা ও যোগ্যতা অর্জন করেছি, আমরা যারা জাতির উন্নয়নে অবদান রাখতে চাই, তারা আজ কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্তের কারণে বেকার ও হতাশ। আজকের মানববন্ধন, আজকের আলোচনা থেকে আমরা সরকারের প্রতি বিনীত দৃঢ় আহ্বান জানাচ্ছি। প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশে দ্রুত গ্রাজুয়েট প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। স্থায়ী বিশেষ নিয়োগ নীতিমালা প্রণয়ন করে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি নিশ্চিত করা হোক। শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সমান অংশগ্রহণের সুযোগ দিতে হবে। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি অন্যান্য শিক্ষিত প্রতিবন্ধী তরুণীদের কর্মসংস্থানের অগ্রাধিকার দিতে হবে। চাকরির বয়সসীমা 35 বছর পর্যন্ত বৃদ্ধি করতে হবে, যেন আমরা যোগ্য হয়েও বাদ না পড়ি। বন্ধুগণ, আমরা বাতা নয় কাজ চাই। আমরা সহানুভূতি নয়, সম অধিকার চাই। আমরা চাই এমন এক বাংলাদেশ যেখানে প্রতিবন্ধী মানে অক্ষমতা নয়, বরং অসীম সম্ভাবনা। আমরা চাই রাষ্ট্র আমাদের বোঝা মনে না করুক, বরং আমাদেরকে দেখুক জাতীয় উন্নয়নের অংশীদার হিসেবে। আজকের এই চট্টগ্রাম হালিশহর রামপুর প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ সংস্থা 25 নং রামপুর ওয়ার্ড, হালিশহর চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরিয়া থেকে আমরা এক নতুন বার্তা দিতে চাই। অন্তর্ভুক্তি ছাড়া কোনো টেকসই উন্নয়ন হতে পারে না। কাজের সুযোগই হলো মর্যাদার আসল ভিত্তি। বন্ধুগণ, আমরা কোনো সংঘাত চাই না, আমরা চাই সমাধান ও সংলাপ। আমরা বিশ্বাস করি সরকার ও সমাজ একসাথে কাজ করলে এই দেশের প্রতিটি প্রতিবন্ধী নাগরিকের জীবনে পরিবর্তন আসবে। তাই আজ আমরা ঐক্যের কণ্ঠে বলি, অধিকার চাই, ভিক্ষা নয়। প্রতিবন্ধী ব্যক্তির অধিকারই মানবতার অধিকার। চট্টগ্রাম থেকে শুরু হোক অন্তর্ভুক্তির নতুন দিগন্ত। শেষে বলবো, এই আন্দোলন কোনো দলীয় রাজনীতির নয়, এটি মানবিক ও সাংবিধানিক অধিকার রক্ষার পথ। আমরা রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবে দাবি জানাতে এসেছি, যাতে আগামী প্রজন্মের প্রতিবন্ধী যুবক যুবতীরা আর বেকার না থাকে, তাদের যোগ্যতা স্বপ্ন যেন বাস্তব রূপ পায়। আগামী নির্বাচিত সরকারের কাছে সব কিছু চাপানো এটা ঠিক না। মাননীয় ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক আমাদের উপরোক্ত দাবি দাওয়াগুলো, ন্যায্য দাবি দাওয়াগুলো আপনি পূরণ করতে, যাতে আপনি মর্জি হয়। আপনার মাননীয় প্রধান উপদেষ্টার দূরদর্শী নেতৃত্বের কারণে এমন একটি বাংলাদেশ বিনির্মাণ হবে যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা বোঝা না হয়ে দেশের সম্পদে পরিণত হতে পারে। আপনার পজিটিভ ভিউজ, কাইন্ডনেস আমরা আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। সম অধিকার, মর্যাদা ও কর্মসংস্থান, এই হোক প্রতিবন্ধী তরুণ প্রজন্মের অঙ্গীকার। আমি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, সভাপতি, রামপুর প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ